মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম হয়। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলল তার চেয়ে উত্তম সুন্দর হয়, এই কথা আল্লাহ তাআলা বলেন। তার মানে এইটা আমাদেরকে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তুমি মনে রেখো, যাদের এটা জিম্মেদারিতা আছে এটা তোমাকে লাগবে না, এটা সরিয়ে নাও না, সেটার আমার দরকার নেই। আমি বক্তব্য দিব আর এখানে কথার ক্ষতি হবে এইটা আমি চাইনি। তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘৃণা করি, তুমি এটা মনে রেখো, এটা তুমি দ্রুত সরাও। আমি কথা বলছি রাসূলের কথা, আল্লাহর কথা, তোমার এটা ব্যতিক্রম ঘটনা, তোমার এটা বুঝে আসে না, তো এই সাহস করো কি করে? অপছন্দ চালচলন, অপছন্দ কর্ম, অপছন্দ নীতি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হয়, এটা আল্লাহর আদেশ। আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয়, বদনাম করে, তো আমারটা কি পাল্টা সেটা বললে হবে? সেটা বললে হবে না। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। শুনতে এসেছেন ভালো কথা, মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। একদিন বয়স দেখেছিলাম 40, দেখি এখন 60, তারপরে দেখব আর নেই। তার মানে অল্প দিন বাঁচতে এসেছে। মহান আল্লাহ বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন প্রতি উত্তর দিবেন বাক বিতণ্ডে কারো, কোনো তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয়। কথা মনে হয় আমি বুঝাতে পারি না, এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে। মানুষ হিসেবে আপনি পারবেন, ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলীয় দাপটে কারো ক্ষতি করিয়েন না। নরম হয়ে থাকবেন, অল্প দিন বাঁচতে এসেছেন, সময় শেষ। মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম, এটা আল্লাহ নিজেই বলছে। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম। আপনার স্বভাব যদি কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, আল্লাহ বলছেন শোনেন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। যত ভুল, মানুষের ভুল হয়েছে মাফ করুন, ভুল হয়েছে মাফ করুন, ভুল হয়েছে মাফ করুন। আপনি মানুষকে মাফ করুন, শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য মানুষের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। আর আপনার কথাটা বলি, আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি, আপনার দলের মধ্যে না থাকি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মর মর, ঠিক হয়েছে। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। একজন খুশি হয়ে আর একজনের বিরুদ্ধে গরু জবাই করছে, এটা আমার চোখের সামনের ঘটনা।
যেমন একটা কথা আপনাকে বলি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে। জমি জায়গা ভাগ করে নেবে, তো এই ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঝগড়ার ফলাফল। তো দলের ফলাফল আমি দেখেছি গরু জবাই করতে আমার চোখের সামনে। তখন আপনার কাছে ভালো আচরণ আছে এইটা আপনি কি দিয়ে বুঝলেন? আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এশার সালাত আদায় করে গিয়ে মাথায় টুপি দিয়ে 5-7 জন বসে দেখছে। তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ, ও কি বলবে? ওইও বলতে পারবে না যে আমি ভালো। ও বলতে পারবে না। ল্যাংটা মেয়ে নাচে, ও এখানে বসে আছে, কেমনে বলতে পারে আমি ভালো? ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর শিষ্টাচার খারাপ, ও নোংরা ইতর শ্রেণীর মানুষ। নইলে ল্যাংটা মেয়ে নাচছে আর এভাবে বসে দেখে, এটা হতে পারে? যখন আমি বলেছি যে টিভি চলছে, ওর ছেলে আছে, ওর মেয়ে আছে, জামাই আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই একসাথে দেখছে, তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে? তা তো আমি কোনোদিন মনে করিনি। আমি বলেছি এরাই হলো পশু প্রাণী, এরাই হলো গরু ছাগল, এরাই হলো কুকুর সিগালের মতো জীবন। আল্লাহ বলছেন বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। আপনি বলেন যে এরা ভালো, এরা উচ্চশিক্ষিত মানুষ। একটা মেয়ে খবর পড়ছে মুখে রং মেখে, আপনি একটা খবর শুনলে আপনাকে এভাবে বসে থাকতে হবে। আপনি ওর মুখের ওপরে লাগিয়ে আছেন চোখ, তখন আপনি ভালো মানুষ? আপনি এটা কি দিয়ে বুঝলেন? আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে? আর আপনি বলছেন আমি ভালো মানুষ, আমি তাহাজ্জুদ পড়ে, আমি হজ করি। ধর্ম পাগল হয়ে গেছে। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরিল ফজাত, হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন তো আমাকে, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন ফাআমারানি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আন আসরিফা বাসারি, যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নেব। কথা বোঝা যায়নি? আমাকে আল্লাহর নবী আদেশ করলেন, কি আদেশ করলেন? যে আমি মুখটা ঘুরিয়ে নিব। আর আপনি চোখ লাগিয়ে আছেন, তখন আপনি পরহেজগার মানুষ, এটা আপনি কি দিয়ে বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন। এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি। আল্লাহ তুমি কবুল করো। চলেন এবার দেখাই। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, এমন কোনো ইবাদত নাই পৃথিবীতে যেই ইবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, এরকম কোনো ইবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া। জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ, হজ করলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, দান খায়রাত করলো, তাসবিহ তাহলিল করলো, জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন, তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন, এইটা ভিন্ন কথা। কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল, এরকম কোনো আমল সদাচরণ ছাড়া পৃথিবীতে নেই। খুব ভালোভাবে মনে থাকে যেন, 1 মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না। দেখতে না পেলে দাঁড়িয়ে যদি থাকেন, 1 পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত, সময় লম্বা হবে না আশা করছি ইনশাআল্লাহ। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব।
সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আনা যাইবুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাহিক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। ঠিক আছে, এই সত্য হলেও যে তর্ক করে না, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অবে বাইতিন ফিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহান। মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে, এখন তো মিথ্যে কথার বন্যা, মিথ্যে কথা পাপ নয়, মানুষ দিন রাত মিথ্যে কথা বলছে। মজাক করে হলেও যদি কেউ মিথ্যে কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 3, ও আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। জান্নাতের সবচেয়ে সম্মানী, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে দামি, সবচেয়ে উপরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব, যে তার চাল চলনকে ভালো করলো। এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত। অত্র হাদিসে আল্লাহ নবী 3টা বাক্য বলেছেন। এ কথা আমি নিজে বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র। এভাবে বলছেন, ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। যে তার চাল চলনকে ভালো করবে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চালচলন। আমি একজন মাওলানাকে বলছি, মাওলানা সাহেব আসেন, জামিয়া সালাফিয়ার সম্মেলনে আসেন। তো হেসে উঠেছে, তো বলছে আসেন, আপনি আসতে পারবেন না। তো হাসছে, কথা বলছে না। তখন আমি বলছি, আপনার বাপও পারবে না। আমি তার সামনেই বলছি, আমাকে ডাকেন, আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো মুচি দিয়ে ডাকেন, মুচি দিয়ে, মেথর দিয়ে, আমি চলে যাব, আমি প্রস্তুত আছি। একবার আপনি আমাকে ঢেকে দেখেন না মেথর দিয়ে, যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবেন, আব্দুর রাহিক সাহেব ডেকেছেন আপনাকে, আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুত আছি। আমি আমার ব্যক্তিত্ব দিয়ে 5 মিনিট বাঁচতে রাজি নই। ব্যক্তিত্বকে হিসাব করে 1 মিনিট থাকতে রাজি নই আমি। আর আলহামদুলিল্লাহ, অশেষ রহমত আল্লাহর, এই তো তাহেরপুর, মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে, তখন আমি তাহেরপুরে প্রথম আস। এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে। এই তো সেই দিন আমি কুঞ্জাখানে একজন বক্তব্য দিচ্ছিলাম, তো আর একজন মাওলানা, আল্লাহ তাকে, উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে মাফ করো, বলছেন যে আব্দুর রাহিক সাহেব বলছেন হাদিস জয়ীফ আছে, হাদিস জাল আছে। বলেন তো এই হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মিথ্যে কথা বলবেন? তখন জনগণ বলছে, হ্যাঁ ঠিকই তো বলছেন, উমর কি মিথ্যে কথা বলবেন? এখন হাদিস তো উমরের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, উমরের নাম দিয়ে জাল হাদিস। মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক বলেন উমর বলেছেন, উমর বলেন আল্লাহ নবী বলেছেন। তো এই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে, কিন্তু উমরের নাম দিয়ে আছে। তখন জনগণ বলছে, ঠিকই তো, উমর কি আর মিথ্যা কথা বললেন? জনগণ লাভ দিয়ে উঠলো। এখন তার কথাই ঠিক হয়ে গেল, আমি কি দিয়ে বুঝাই? তো মানুষ বানালছে, জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে। এই সেদিনের কথা, তাও মনে হচ্ছে যে 20-25 বছর হয়ে গেল, এরকম মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে। মাথাটা একবারে খালি রাখবেন, কারোর প্রতি বেশি ভালোবাসা থাকবে না, মাত্র একজন মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ব্যক্তি সবাই সম্মানী মানুষ, বাস ডোম চামার মেথর ও মানুষ, ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না। উচ্চ শিক্ষিত মানুষ সম্মান করব। উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে, তখন আমি বাম হাতে পানি খাবো না। কথা বুঝতে পারেননি? অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা, দাপট, দলীয় ক্ষমতা, আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দিবেন। আপনি মাটির মানুষ, বাস হালাল 4টে জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত 24 ঘন্টা একবার করবেনই যে কোনো মূল্যে। বেশি না পারলে সকালে সন্ধ্যায় কোনো সময় 3 বার দেখেন, আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম। আপনি কোরআন মাজিদ পড়েছেন, এটা প্রমাণ থাকলো। 4, আড্ডা পিটবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটা হারাম। যারা এসব দোকানপাটে বসে আছে ঘন্টার ঘন্টা থাকে, ঘন্টার ঘন্টা, তারা শিক্ষিত মানুষ নয়। এই নীতি হারাম, এই নীতি নোংরা, এই নীতি বর্বর, এই নীতি অসভ্য, এই নীতি ঘৃণিত। ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আর একজনের বদনাম চলে, তখনও সে তাহাজ্জুদ পড়ে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দো চাহে উসকো খালে জো চাহে উসকো ছোড় দে, ভুল হিসাব। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একরাহুল কালাম বাদ আল ইশায়ে, একরাহুন নাওমা কাবলা আল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বুখারী মুসলিম। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। বাড়িতে কারফু মার্শালা জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের। বাড়ি থেকে কেউ বের হতে পারবে না, মার্শাল্লাহ জারি আছে প্রেসিডেন্ট আইয়ুবের। বাড়িতে আপনার মার্শাল্লাহ জারি থাকবে, কারফু জারি থাকবে। 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে, পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে। আড্ডা পিঠে তো বহু দূরের কথা। 10টায় ঘুমিয়ে গেছে, 3টায় উঠেছে, কয় ঘন্টা ঘুমালো? 5 ঘন্টা। 5 ঘন্টায় যথেষ্ট। উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করে। অজুটা ভালোভাবে করবেন, গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলছেন, বলেন বলেন। সেটাই তো ভালো, যেটা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1, ইসবাগুল ওজুয়ে, ভালো করে ওজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাল খুতাইলাল মাসাজিদ, একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, জোহরের পড়েছি, আসরের পড়ব, মর্মে অপেক্ষায় আছি, সালাতের অপেক্ষা করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম ফিল কাফারাত, জি আমি বলতে পারি। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কিসে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 1, ইসবাগুল ওজু, সুন্দর করে ওজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, মাশিয়াল আল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাকসু ফিল মসজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মান ফালা হাজা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। শুধু তাই নয়,
অমিন খাতিতে কাইমেন আলাদা থমহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে, এক, সুন্দর করে ওযু, দুই, পায়ে হেঁটে মসজিদ, তিন, সলাতের পরে বসে বসে জিকির আজকার করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। আর একটু বলি এর সাথে, হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে। আরেকটা বলি, কারো যদি অসুখ বিসুখ হয়, এরপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? এক সমান তিনটে, সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ, সলাতের বসে পরে তাসবিহ তাহলিল। আপনি তো সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠেছেন, স্বভাবই খারাপ। ওটা ওই খাসলো তো অভ্যাস খারাপ। সালামের পরে বসে বসে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, মরলেই জান্নাত। এটা তিনটে। একটা হজ যদি কবুল হয়, এক হলো পাপ মিটে, আপনার যদি অসুখ বিসুখের উপর আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা কথা আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে, কামারের হাপরে, কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ চাঁদি লোহা দেওয়ার পরে যখন আগুন এটা লাল হয়ে যায়, তো স্বর্ণ চাঁদির লোহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে। আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর, ধৈর্যের তো কোনো হিসাব থাকে না। এ ব্যাপারে অনেক আলোচনা অন্য সময়ে। সম্মানিত দিনী ভাই বোন, কোথা থেকে কথা এসেছে, 10টায় ঘুমিয়ে যাবেন, জরুরি, বাধ্য। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি 250 আছে, দাও। টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম, গেলাম। বসবেন না ওখানে। বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা? এই স্বভাব কেন? এটা হলো খারাপ অভ্যাস, নোংরা নীতি, এটা বর্বর নীতি, এটা অসভ্য নীতি, এটা অশিক্ষিত মানুষের কাজ। বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। শোনা দরকার, বোঝা দরকার, দেখা দরকার। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন। চলেন, ভালো আচরণ এমন একটা ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এবার ছিল জান্নাতুল ফেরদাউস, এতক্ষণ। এবার দামি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফ ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কথা ধরে রাখতে হবে। 1 নম্বরের হাদিস ছিল জান্নাত, 1 নম্বর হাদিস ছিল চাল চলনের নেকি সবচেয়ে ভালো। সেইখানে আর একটা কথা মাথায় জেগেছিল, ছুটেছিল, এখন একটু বলে দিই।
দুনিয়াতে দুইটা তাসবিহ আছে, তার নেকিও ভারী, তবে সবচেয়ে ভারী নয়। একদা আল্লাহ রাসূল বলছেন, শোনো, দুইটা কালেমা, দুইটা বাক্য উচ্চারণে হালকা, আল্লাহর কাছে প্রিয়, দাড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি দাড়ি পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। মানুষের পাপ নেকি ওজন হবে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়ে, এরকম ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকির ওজন নেই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে, ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। মধ্যেখানে আসি আপনার পরিবারের কাছে জরুরি কথা। পরিবারের সাথে, মেয়ের সাথে ভালো আচরণ করলে, ভালো চাল চলন করলে আপনি একেবারে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মানে কি? ভিন্ন ধরনের। সেটা হলো এইভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ে, তিনটা বেটি, তিনটা মেয়ের লালন পালন করে, কিভাবে? এক, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। দুই, ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। তিন, ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো চাল চলন করে। কুন্নালাহু সিতরান মিনান নারে, তাহলে এই মেয়েরা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে। ওদিকে আছে জাহান্নাম, মেয়ের মধ্যে আছে মেয়েরা, আর এদিকে আছে ওর বাপ। মেয়েরা বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, আগে আমার আব্বাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, তো এক নেকিও হবে না। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এই জন্য তো আল্লাহ রাসূল ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেসব মহিলা পুরুষের পোশাক পরে, শার্ট গেঞ্জি গায়ে দেয়, এরা জান্নাতে যাবে না। কেন? এভাবে পোশাক পরে আসছে, ওর পরনে আছে স্কিন পায়জামা, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, ওর বাপ সাথে আছে, মাথায় টুপি আছে। এটা কেমন বাপ? এটা বাপ নয়, এটা হলো ওর চাচা, এটা হলো ওর সৎ বাপ, এটা হলো ওর সৎ বাপ। শরম হয় না ওর বাপের? লজ্জা হয় না ওর বাপের? হায়া হয় না ওর বাপের? বাপ মেয়েরা বাঁচাবে, এমনি অন্তরাল হবে? মেয়েকে লালন পালন করতে হবে, খাস্টা মেষ্টা করা হবে না। মেয়ে একটা হয়েছে, তাতে কি হলো? দাদি বলছে, কি হয়েছে রে, মেয়ে যে একটা হলো, তোর বেটি হলো রে, কি করবি? তো ডিপিএস খুল। তার একটা হয়েছে, তখন সবারই মন খারাপ। দাদি নানি বলছে, তোর হয়েছে, ডিপিএস খুল, গাভী কিন। তো 3টা যখন মেয়ে হয়েছে, তখন দাদি নানি খালা সবাই বলছে, বউ তালাক দে বেটা, বউ তালাক দে। সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে, হাঁকছে, দিন কাটাচ্ছে। মানে বিবেচনা বলে কোনো জিনিস না, হারিয়ে গেছে। ও সেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না। আল্লাহর নবী বলছেন এই কথা। 3টা কথাই বড়। এই ছেলে বসো, আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমিও চাচ্ছি
কথা তাড়াতাড়ি শেষ করি, আপনাকে কষ্ট না দিয়ে, আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন সেজন্য আমি চেষ্টা করছি। আজকেই এমনভাবে উঠবেন এখান থেকে, জীবনে কোনোদিন আর কারো পক্ষ নিয়ে কথা বলবেন না। আমি একদিন বলছি হজ সফরে গিয়ে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে, তা আমাদের আরো সাথী ভাই যারা আছে তারা এমনভাবে বলছে যে তোকে দেখে নিব, তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব, তোকে উঠিয়ে নিয়ে যাব, মোয়াল্লেমকে বলছে। তো মোয়াল্লেমের দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। তো আমি এখন সবাইকে বললাম, দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারো প্রতিবাদ করতে রাজি নই, তবে আমি এই কাজ করব না, আমি মোয়াল্লেমের দায়িত্ব পালন করব না, এটা আমি পছন্দ করি না। যারা করছে তারা আসলে টাকার স্বার্থে, রুজির স্বার্থেই করছে। তবে কথার কথা, জিবরাইল আলাইহিস সালামকে যদি মোয়াল্লেম করা হয় তবুও মানুষ মানবে না। এখন তো বিমান তো মানুষের হাতে, বিমানের সমস্যাও থাকতে পারে। তার মানে ও 2টার সময়তে ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে, আমরা বিমানবন্দরে ঢুকেছি, ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান 6টায়। দেখুন 4 ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ। আপনি হজ করতে এসেছেন, আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে, তর্ক করতে নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে। আপনি এখন কেমনে টিকবেন? তো এখন মানুষ মনে করছে, ওটা আব্দুল্লাহর বক্তব্য শুনলে বুঝতে পারবেন, মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করে জনগণের সেবা করব, এটা হতে পারে কি করে, এটা কেমনে হয়? আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, তাতে মেথরও নেতা হতে পারবে। আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি, এটা উমর রাদিয়াল্লাহু তাআলার পদ্ধতি। এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে, আজ হোক আর কাল হোক। কেউ যদি না হতে পারে তো কি আছে, হলো না। বিচারের মাঠে নবীরা যখন আসবেন, আমাদের নবী বলছেন এই যে একজন নবী পার হয়ে গেল, মাত্র তার সাথে একজন লোক আছে। মা মানে সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ হেদায়েত হয়েছে, এই যে আরেকজন নবী পার হয়ে গেল, তার সাথে 2জন মানুষ আছে, সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র 2টা লোক হেদায়েত হয়েছে, এই যে আরেকজন নবী পার হলো। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, লাইসা মাহু আহাদুন, তার সাথে কেউ নাই, একটা মানুষে হেদায়েত হয়নি সে নবীর কথাই। তাহলে সে নবী কি জান্নাত পাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই। বলছে আমাদের চাঁপাই নবাবগঞ্জের মহিলারা, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এটা হলো বুবু পায়জামা পরে নামাজ পড়িও বুবু, শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু তুমি যখন সিজদা করবে বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এভাবে দিন প্রচার করছে, এইভাবেই বিসমিল্লাহ বলে এত নেকি হবে। মানে প্রায় 60 থেকে 70 থেকে 80% কথা মিথ্যে। বহুদিন থেকে দেখে আসছে আপনাদেরকে, 30 বছর থেকে চলছে, তো 34 বছর 35 বছরে পড়েছে। এই বইখানে দেখছি না, কোরআন মাজিদখানে প্রথম দিকে আছে নাকি বানানো দোয়া, মানুষের বানানো দোয়া, মানুষে বানিয়ে চালিয়ে দিয়েছে। ধর্ম মানুষের মন মতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে
শতকরা 99 জনের আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পেত না। এমনি বলছে, ওর নিজেরও জানা নেই যেগুলো কি, এমনিতেই বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এমন একটি ইবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইবাদতের নিয়ে একসাথে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়াম তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। এক, নিয়মিত নফল সিয়াম, বৃহস্পতিবার রোজা, সোমবার রোজা, প্রতি মাসে 3 দিন রোজা, শাওয়ালের 7টা রোজা, শাবানের 15টা, যুলহিজ্জার 9টা, এইভাবে সিয়াম থেকে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান নাজাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল বিররু ওয়াল ইসম, আল্লাহ নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ নবী বলবেন নেকি হলো হজ, আল্লাহ নবী বলবেন নেকি হলো 5 ওয়াক্ত সালাত। কিন্তু উত্তরে না বলে আল্লাহ রাসূল বললেন নেকি হলো ভালো চাল চলন। পৃথিবীর মানুষ শোনা রেখো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নেকি হলো ভালো চাল চলন। সম্মানিত দিনী ভাই বোন, আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে, এরপরেও ক্ষমা আপনাকে নিতে হবে। কথা চালু করতেই হবে, যে কোনো মূল্যে আজকেই করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি বাড়ির ছোট যা বুঝেন আপনারা, ছোট ভাইয়ের বউ, আর গন্ডগোল বেঁধেছে বড় ভাইয়ের কারণে, বড় ভাইয়ের বউয়ের কারণে, বড় জায়ের কারণে। আপনি ছোট যা, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং কথা চালু করতে হবে। এর নাম সদাচরণ। যত লোকের সাথে কথা বন্ধ আছে আজকেই চালু করতে হবে। আপনার বন্ধ করা হবে না, ওটা হুজুর মানুষের বন্ধ করলে চলে না। কারো হিসাব ভুল, কারো চলবে না। বিচার মাঠে কাউকে দেখে বিচার হবে না, বিচার বিচারই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। 24 ঘন্টার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ চালু করুন, যে কোনো মূল্যে। কথা বলতে শিখুন, তার বিরোধিতা করবেন না, তার বিরুদ্ধে মামলা করবেন না, শুধু মামলা খাবেন, করতে হবে না। আগে আগে যে দৌড়াবে তার পিছনে পিছনে যাবেন, আগে আগে যায়েন না। ফলাফল শেষে কিছুই না, ফলাফল শেষে কিছুই না। ঝগড়া লেগে সিমের গাছ কেটে ছাগলে খাই নিয়েছে, সেজন্য ঝগড়া লেগেছে। এমন বলেছে, অশ্লীল ভাষা বলে মহিলা গালি দিয়েছে, বস্তির মহিলা। বিকালে বলছে যে গাছ খেয়েছে, মন স্বাদ মিটিয়ে বলেছি। এরপরে কি গাছ ফিরে এসেছে? মনের ঝালে চলবেন না।
মনের ঝালে চলবেন মানে শয়তান চালাচ্ছে, আপনার ভিতরে ভালো চালচলন নেই, তাহলে আপনার আচরণ রিক্সাওয়ালার মতো। এই যে এইখানে আপনার এটা কি জায়গা, তাহেরপুর, একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, তো যার সাথে লেগে গেছে সেই যে বললো, এমন বলা বললো, এই এলাকার ভাষা যেভাবে চলে, তো একটু পরে ওর রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, তখন ওইও তাকে বলল ওইভাবেই একই ভাষায়। ফলাফল কি আছে? আমাদের ড্রাইভার মাঝে মধ্যে একটু গরম হয়, কারো গাড়িতে একটু লেগলে ঠেকলে কিছু হলে, তা আমি বললাম আচ্ছা তুমি যে জোর করে চিল্লাচিল্লি করে কিছু বললে, তো তোমার গাড়ির তো ক্ষতি হয়েছে, তো বলার পরে কি কিছু লাভ হলো? বলার পরে তো কিছু হলো না। প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ ওই পাতা ছিঁড়ে দেন, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেবেন, প্রতিশোধ নেই। প্রতিশোধ মানে শয়তান আপনাকে চালাচ্ছে, আপনার ভিতরে ভালো চাল চলন নেই। শুনুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, চারটে জিনিস আছে যার, জান্নাত আছে তার, চারটে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, তার একটা হচ্ছে হুসনু খালিকাতিন, ভালো চাল চলন যার, সব কিছু তার, ভালো চাল চলন যার, জান্নাত তার, ভালো চাল চলন যার, ইহকাল তার, পরকাল তার। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ, দিনী ভাই বোন বাঙালি যারা আমার সাথে আছেন, যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারিহি, কেউ যদি চায় যে তার টাকা পয়সা বেশি হয়ে যাক, কেউ যদি চায় যে তার ভাগ্য বেড়ে যাক, বয়স বেশি হয়ে যাক, এটা আল্লাহর নবী বলছেন, কেউ যদি চায় আমার একটু বয়স বেশি হয়ে যাক, আরো 5 বছর বেঁচে থাকি, কেউ যদি চায় আমার পয়সাপাতি যেন বেশি হয়ে যায়, তাহলে সে যেন ফালিয়াসিল রাহিমাহু, ভালো চাল চলন করে, ভালো আচরণ করে। ভালো চাল চলনে বয়স বেশি হয়, ভালো চাল চলনে রুজি বেশি হয়। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন কি জিনিস? ক্ষমতা দেখিয়ে কথাই বলবেন না, বাস। দলীয় দাপটে কথাই বলবেন না, কোনো দল করতে গিয়ে কাউকে খাটো চোখে দেখবেন না, তাহলে আপনার ভিতরে ভালো চাল চলন আসবে। সবসময় মাথাটাকে খালি রাখবেন, এখানে যেন কারো বেশি ভালোবাসা না থাকে, শুধু একজন, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুর রাজ্জাক সাহেবের কথা যতই মিঠা লাগুক, আব্দুর রাজ্জাক সাহেব দেখলাম সেদিন বাম হাতে পানি খাচ্ছে, তো কাল থেকে কি আমিও বাম হাতে পানি খাবো? তা তো হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি মান ওয়াসালাকে ওয়াসালতুহু আমান কাতাকে কাতাতুহু। আমি আল্লাহ বলছি, রহমান আমার নাম, রহমান থেকে সদাচরণ নির্গত হয়েছে, যে আমাকে নিবে আমি আল্লাহ তাকে নিব, যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার আল্লাহ নেই, যার ভিতরে সদাচরণ নেই, তার আল্লাহ নেই, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যার মেজাজ খারাপ, মুখ খারাপ, দলীয় দাপট দেখায়, ওও যে খেতে পায়, আপনি যে বলছেন তার আল্লাহ নেই, আরে ও খেতে পায় হিন্দু যেভাবে পায়, ও খেতে পায় ইহুদি যেভাবে পায়, ও খেতে পায় খ্রিস্টান যেভাবে খায়, আল্লাহর দয়াতে খায় না, পৃথিবী ভোগ করে মাত্র। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমাকে যে নিবে, সদাচরণ যে নিবে, তাকে আল্লাহ আমি নিব,
যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকেই ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে, ঝুলন্ত অবস্থায় বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণের মনে হচ্ছে রূপরেখা আছে, আল্লাহর আরশ ধরে এই কথা বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খুব ভালোবাসি। প্রতিশোধ বাদ দেন, প্রতিশোধ নিতে হবে না। আপনার ছেলেকে মেরেছে, মামলা করেছে, দুটা গালি দিয়েছে, একবারে হাকিমের সামনে যেমন কিছু বলে না, চুপচাপ থাকে। আমি যখন কোর্টে উঠলাম, উকিল বলল, চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন। জজ যাই বলুক মুখ খুলবেন না, জজ যেটাই বলুক মুখ খুলবেন না। এখন জজ এক পর্যায়ে ওই যে আমার নামের লুথিটা এভাবে উল্টে রেখে দিল, দিয়ে বলল, মামলা নিয়ে আপনার সাথে কথা নাই, আপনার সাথে আমার কিছু কথা আছে, দিয়ে শুরু করলো। তো এক জায়গাতে গিয়ে বলছে, আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানি মুশরিক, আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানি দেওবন্দের মুহাদ্দিস মুশরিক। তো আমি তো ও কথা বলিনি, আমি বলেছি যে দেওবন্দে হোসাইন আহমদ মাদানি ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন, তারপর উনি মারা গেছেন, ডালিম গাছটা আছে। পরবর্তীতে ছাত্র শিক্ষকেরা বলতো, চলো যাই একটু বরকতের জন্য ডালিম গাছের নিচে পড়াই। তো মাঝে মধ্যে ছাত্র শিক্ষক কোথায় এসে পড়তো? ডালিম গাছের নিচে। তখন আমি বলেছি, বরকতের আশায় ডালিম গাছের নিচে এসে বুখারী পড়া শিরক। তা আমি কি হোসাইন আহমদ মাদানিকে মুশরিক বললাম না এই কাজটাকে? তো ও তো জজ আমার মুখের সামনে বলছে, আমি তো আর কিছু বলতে পারছি না, আমি তো, আমাকে তো চুপ থাকতে বলেছে। একবারে চুপ থাকবেন, মনের ভিতর যেটাই বলুক। ঘটনা তো অন্য, ঘটনা হচ্ছে এই যে আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে সবচেয়ে খ্রিস্টানদের, ইংরেজদের বড় দালাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দালাল লন্ডনে থাকে, আর আমাদের মুসলমানেরা ইংরেজদের যুগে জেল হাজতে থাকে, সম্মানে গিয়ে লন্ডনে বসে থাকে দালাল। সেই দালাল গান বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি তখন বলি, তোর বাপের আকাশ। আমি এ কথা বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এই দালালের লিখা গান, যে প্রত্যেকটা কথায় কথায় বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, সেই গান আমার মুসলিম ছেলে মেয়ে বলে কি করে? এটা হতেই পারে না, অসম্ভব। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মনে করি না, আজও করিনি, কখনো করিনি। মনোর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, এটা আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বললাম, আমি ঠাকুরের নিন্দা করলাম কি করে? সিলেট কোর্টে জজ আমাকে বলল, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, আপনার মামলা খারিজ করে দিলাম, 5,000 কোটি টাকার মামলা। আমি ঠাকুরের নিন্দা করেছি, সেই জন্য জরিমানা আমার উপরে 5,000 কোটি টাকা। আমি ঠাকুরকে ভালোবাসতে পারি না, জাতির শত্রু, মুসলমানের শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, পৃথিবীর এই বাঙালিদের শত্রু। ওর কলম সব মুসলমানের বিরুদ্ধে। সে গান লিখে কথায় কথায় বলে কালিমা, সেই গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না।
আপনার ছেলে মেয়ে বলতে পারে আপনার শিক্ষার অযোগ্যতার কারণে বলছে। ছেলেরা আমাদের কি করে, শুধু খালি ঢং ঢং করে ল্যাংটা হয়ে বেড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের মাঠে, আর যেখানে সেখানে সেটাই বিদ্যা। আর এই করতে হবে, সেই করতে হবে, দল করতে হবে, সংগঠন করতে হবে, সেটাই বিদ্যা। সকাল হলে উঠে সবাই বলে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, সেটাই বিদ্যা হলো। ঠাকুর ফাঁকি দিয়ে চলে গেছে দুনিয়াতে, আর দুনিয়া থেকে আজও তার পিছনে সবাই পড়ে আছে। হিসাব করতে হবে না? ও তো আপনার বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও আপনার ধর্মের শত্রু, ও এই দেশে সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের। ও তো তখন লন্ডনে থাকতো, আর আমরা তো তখন জেল হাজতে থাকতাম। কেনা সেই ইতিহাস জানে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবেহি, এবার তিনি দেখাচ্ছেন প্রাচীর, প্রাসাদ। তিনি নিজে দেখাচ্ছেন, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল, একজন মুমিন আর একজন মুমিনের জন্য এরকম এইভাবে তাকে থাকতে হবে। আমি আপনার দলের সাথে থাকি না, আমি বিপদে পড়লে আপনি খুশি হন, তো এইটা হলো কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন মানুষ, একজন। ইনিস্তাকাইনহু ইস্তাকা কুল্লুহু, চোখে ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা বুঝতে পারেন। অনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন। আপনি যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন, আর একজন মুমিন আপনি বিপদে পড়লে সেও বিপদে পড়বে, ব্যথা বুঝবে, তার নাম মুমিন। আপনি বিপদে পড়লে আমি খুশি হই, তখন আমি মুমিন নই, আমি একজন শয়তান মানুষ, ও বিপদে আছে। আর আমি তার উপরে খুশি হই, এটা কেমনে হয়? আপনি এটা কি দিয়ে বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি তাহেরপুর এলাকার লোককে, রাজশাহীর মানুষকে, দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, একেবারে মাটির মানুষ হয়ে, একেবারে স্বাভাবিক হয়ে, পরস্পরকে ভাই মনে করে, সে হিন্দু হোক না কেন, তার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। তার ক্ষতি করতে হবে এরকম কোনো সুযোগ নেই। সে মানুষ, সে আপনার সাথে ভালো আচরণের অধিকার রাখে। আজ থেকে কোনোদিন সাইকেলের সাথে কারো সাইকেল বেঁধে গেলে প্রতিশোধ নেবেন না, গাড়ির সাথে গাড়ি লেগে গেলে প্রতিশোধ নেবেন না, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহ রাসূল বললেন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী আছে যার, সব কিছু আছে তার। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার, সব কিছু আছে তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। একটা সাইকেল ভালো চেন পড়ে না, একটা গাড়ি চাকা নষ্ট হয় না। ভালো গাড়ি যার, সব কিছু আছে তার। ভালো গাড়ি নেই যার, কোনো কিছু নেই তার। চার, অল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, যেখানে মেহমান বসতে পারবে, মেহমান খাবে, এরকম প্রশস্ত ঘর যার, সব কিছু আছে তার। সংকীর্ণ ঘর যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, একটি প্রশস্ত ঘর। সম্মানিত দিনী ভাই বোন, আমি একটি হাদিস পড়েছিলাম, এতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে চলছিলাম, এবার আপনাকে পারিবারিকভাবে একটু দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হাদিসটা বলেছিলাম আবার সেখানে ফিরে যাই। তিনি বলেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে
হাত্তা তাবলগা, মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত বিদ্যে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, নিয়ম কানুন শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে হুয়া ওয়ানা ফিল জান্নাহ হাকাজা, সেই পিতা এবং আমি জান্নাতে এইভাবে থাকব। তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, দুইটাই আঙ্গুল জমা ধরে আছে। পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তিনি বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি একটা ইয়াতিমের লালন পালন করে, একটা ইয়াতিমের লালন পালন করে, যে ব্যক্তি লালন পালন করে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল ইশারা করে দেখালেন, তবে একটু ফাঁকা করলেন। ইয়াতিমের লালন পালন করে রাসূলের সাথে থাকা যাবে, তবে পাশাপাশি নয়। বোঝা যায় না কথা মনে হয়। এখানে আর একটা কথা বলে রাখি, একজন সাহাবী রাতে রাসূলের সাথে ছিলেন। তো রাতে এসার পরে এরকম সময় সাহাবী ওজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল দেখে খুব খুশি হয়েছেন, বাহ, তোমার তো বুদ্ধি ভালো, এ তো ভালোই লোক তুমি দেখছি। আচ্ছা তুমি চাও, কি চাও? চাও আমার কাছে চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়াগারা জালেক, না 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 না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন বেকাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নফল তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। বেশি নফল না পড়লে, তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। তাহাজ্জুদ নিয়মিত পড়ে রাসূলের সাথে থাকা যাবে কি না সেইটা অস্পষ্ট, তবে দুইটা মেয়ের লালন পালন থাকলে রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়ের সাথে ভালো আচরণ করুন, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। আপনি মহিলা মানুষ, 4টা কাজ করলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, সিয়াম, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলবেন, যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনারা নিরাশা হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কিভাবে? আপনি সুন্দর করে ওযু করার পরে যখন বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে। আপনার জন্য সহজ পথ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই পর্যন্ত বলে জরুরি 2-1টি কথা বলতে চাই। মনে রাখা ভালো হবে, এই দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ আয়তনে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জাতির জন্য যেমন দিন প্রচার করে কল্যাণ কামনা করি, প্রতিষ্ঠানের মাধ্যমে তেমন কল্যাণ কামনা করতে চাই। তার জন্য দোয়া করবেন। সাথে সাথে সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই, সেটুকু খেয়াল রাখবেন। সারা দেশ জুড়ে এমএমরা শিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারে, ফিরে যাবে, ফিরে আসবে, ফিরি খাবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে জামিয়া সালাফের পক্ষ থেকে, সেগুলি মূল্যায়ন করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাকে আমাদের বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের আলোচনা রয়েছে উপদেশ বইয়ে, উপদেশ বইটা নিয়ে এবং অন্যান্য বই। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিন নিয়ে, ফিলিস্তিন নিয়ে বিস্তারিত লিখেছে। আরও আব্দুল্লাহর বই আছে আপনার সজলের সাথে যে বাহাস করেছিল সেইটা। অন্যান্য বইগুলি সংগ্রহ করবেন আপনাদের সকলের কল্যাণ কামনা করে, চাল চলনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আলোচনার শেষে এসে একটা জিজ্ঞাসা। আমি একজন বিকাশের ছোটোখাটো ব্যবসায়িক, আমার তেমন কোনো ক্যাশ নাই। যদি আমার আত্মীয় বন্ধুর নিকট হতে কন্ট্যাক্ট ছাড়া কিছু টাকা নিই,
যার লাভের অংশ কিছুটা তাদেরকে দেই। যেহেতু বিকাশে লস নেই বিধায় এমন লেনদেন শরীয়তে জায়েজ কিনা? যেখানে লস নেই সেই বিধান কি আর চলে? লাভ লস থাকতে হবে, সেটাই। আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে ঋণ নিয়েছেন, নেন, যদি ওকে লাভ দিতে হয় তাহলে অংশ হারে লাভ দিতে হবে, এমনি নয়। এমনি লাভ দিলে সেটা সুদ হয়ে যাবে। আর আপনারা তাহেরপুর হাই স্কুল মাঠ নাকি এটা, অনেক মানুষ উপস্থিত হয়েছে, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আপনাদের পাশে আছি, সবসময় ইনশাল্লাহ আসবো। সঠিক দিন ধর্ম আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণে চেষ্টা করব। আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী প্রায় 40 বিঘে জমির উপরে অবস্থান করে। প্রায় 2200 ছেলে, প্রায় 1000 মেয়ে পড়াশোনা করে। যাবেন, দেখবেন নিজের প্রতিষ্ঠান। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আচ্ছা, ওনার নানার নামে আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। কোনো পণ্য নগদে কম এবং বাকিতে বেশি দামে বিক্রয় করা যাবে? উভয়ের সম্মতি থাকলে যাবে। কেউ যদি কাউকে বলে অমুক ব্যক্তি মানুষের ঊর্ধ্বে, উনি মানুষ না জিন্দা জিন অলি ওরূপ কথা বলা যাবে কি? জিনা খালি বলতে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমি তার উপরে কি করি? ভালো ধারণা রাখি, এর চেয়ে বেশি বলবেন না। বেশি বললে আপনার মুখের উপরে মাটি মারতে বলা হয়েছে। যেমন বলবেন তেমন আপনার মুখের উপরে মাটি ছুঁড়ে মারতে হবে। হাদিস বুখারী মুসলিম। বেশি প্রশংসা করবেন না, খালি বলবেন প্রশংসায় কি, যে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমেরিকায় দাবানল, এটা কি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব? জি, এটা গজব। আসসালামু আলাইকুম সাহেব, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। জি, আরব ভূখণ্ডে যত ভবিষ্যৎবাণী আছে, ভূমিকম্প হওয়া, মাটি ধসে যাওয়া, মানুষ শোর বানর হয়ে যাওয়া, সব প্রায় আরব ভূখণ্ডে। সিরিয়া, মিশর, দেমাস্ক, রোম, এগুলো দেশ জুড়ে সব। জনৈক বক্তা বলেছেন 20 পানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। কথাটা একবারে নগদ মিথ্যে। শায়েখ আমাদের মসজিদ এ শুধু মাগরিবের সময় সম্মিলিত মোনাজাত করে। না না, তুমি ঠিক বলছো না। সম্মিলিত মোনাজাত হয়, এটা তো বিদাত কাজ। ওই গ্রামে ছেলেরা নেই, এই ছেলে তোমরা ওই গ্রামে বসবাস করো না, অনুরোধ জানাও কালকে যে ওস্তাজি এই কাজ আর করিয়েন না, সবার পাপ বোঝা ঘাড়ে করিয়েন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি অনুরোধ রক্ষা করেন, পরে আপনার মান সম্মানের হানি হোক, এটা আমরা চাই না। আপনাকে খুব ভালোবাসি, আপনি এই বেদাত কাজ করিয়েন না। এইটা কেন হবে? এখানে তো বহু পুরাতন কথা, আজ থেকে নিয়ে 20-25 বছর আগের কথা। সম্মিলিত মোনাজাত বিদাত। একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা। অনেক হাদিস আছে। গর্ভবতী অথবা দুধ পান করানোর কারণে 20 বছর আগে সিয়াম কাজা হয়েছিল, এখন করণীয় কি? স্মরণ থাকলে এখনো করে নিতে হবে, স্মরণ না থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মহিলা শ্রমিককে দিয়ে কৃষি জমিতে কাজ করিয়ে নেওয়া যায়? অমুসলিম হলে নিতে পারেন, ওদের তো আর দিন ধর্ম নেই, পাপও জানে কেউ, তা ওদের কাছে দুটাই সমান। রাব্বানি, রাব্বি, গোলাম মোস্তফা, গোলামুর রসুল, এসব নাম রাখা যাবে কি? জি না। রব্বানি জায়গা রাখা যাবে না, রব্বানি রাখা যাবে না, গোলাম মুস্তফা জায়গা রাখা যাবে না, গোলামুর রসুল রাখা যাবে না, সব হারাম। গোলাম রব্বানি রাখা যাবে। গোলাম রব্বানি আমার প্রতিপালকের গোলাম। আর যখন গোলামুর রাসূল বললেন তখন রাসূলের গোলাম। মানুষ তো আল্লাহর গোলাম,
রাসূলের গোলাম হয়? গোলামুর রাসূল মানে রাসূলের গোলাম, এগুলো একটা চলবে না। গোলাম মুস্তফা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, একই কথাই হলো। রাব্বানি মানে আমার প্রতিপালক, ও কি আমার প্রতিপালক? বড় ভাই চাকরিজীবী হওয়ায় পিতা ছোট ভাইকে কিছু জমি এককালীন দিতে চায়। জি না, দিতে পাবে না। ছোট ছেলে বাড়িতে কাজ করেছে, বড় ভাই পড়াশোনা করেছে, ও কাজ করেনি, এর হিসাব করে কিছু জমি দিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতেই জমি লিখে দিতে পাবে না, ওলা হারাম কাজ। নবজাতকের তাহানি কখন করতে হবে? সন্তান প্রসবের পরপরই, 2-1 দিন 2-3 দিন। পিতামাতা জীবিত অবস্থায় 2 ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি? জি না, হারাম, অংশহারে করতে পারে। শায়েখ, আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে, আমি বারবার নিষেধ করি, যার লোন আছে তার জানাজা হবে না। জানাজায় নাই, জাহান্নাম জান্নাত পরে। ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করেছে, বুদ্ধি একেবারে কিছু নাই, মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে। বইয়ের পাল্লাতে পড়ে করেছেন না, কে এরকম করতে বললো আপনাকে? কুঁড়ে ঘরে থাকবেন, সময় শেষ। এগুলো করে ঝামেলা করে কিছু লাভ নেই, দুনিয়া শেষ। চলে গেছে ওরা, যাব আমরাও। এই নিয়ে কি করবেন? এই 4টা কথা মনে রাখবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সহজ কাজকে ভারী করিয়েন না। লোন নিয়ে যারা ব্যবসা করছে, বাড়ি করছে, তার জানাজাই হবে না, জানাজাই নাই। শায়েখ, কোনো মেয়েকে যদি তার বাবা জোর করে অপছন্দের ছেলের সাথে বিয়ে দেয়, ওই মেয়ে যদি খোলা তালাক নেই, তবে বাবার অনুমতি ছাড়া অন্যত্রে বিয়ে বসতে পারবে না? খোলা তালাক নিতে পারে, নেওয়াই স্বাভাবিক, তবে বিবাহ অন্যত্রে বসতে পারবে না। বাবাকে বুঝিয়েই বসতে হবে। আমাকে বলিও তোমার আব্বার যা, আমি সহযোগিতা করো, তোমার আব্বাকে বলবো ইনশাআল্লাহ। জাকাত দেওয়ার নিয়ম: 50,000 বা লাখ, শতকরা 2.5 টাকা। জাকাতের একটা বিস্তারিত বিবরণ আব্দুল্লাহর আছে। আব্দুল্লাহ জাকাতের বিবরণ টান দেন, খুব সুন্দর করে দেওয়া বলা আছে। আজান শোনার পরে বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হবে কি? আল্লাহ রাসূল বলেছেন হবে না। কোনো সমস্যার কারণে পড়তে পারে। মহিলাদের পর্দা কেমন হবে? মহিলারা তো ঢাকা বস্তু, পর্দা শক্তভাবে পর্দা করতে হবে। প্রয়োজনে মুখমণ্ডল খুলতে পারে, প্রয়োজনে হাতের কবজিপত্র খুলতে পারে, বাকি সময়ে ঢাকা থাকবে। যারা সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করে, এমন সব ইমামের ইক্তেদা করে জানাজার সালাত আদায় করা যাবে? আপনার হবে সালাত, ইমামের হবে না। পড়তে পারেন। কি পরিমাণ ধন সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয়? 18 মণ 30 কেজি শস্য, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, 40টা ছাগল, 30টা গরু, 5টা উট। 5টা উট হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 30টা গরু হলে একটা গরু জাকাত দিতে হবে। 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ, সমমূল্য টাকা জমা থেকে 1 বছর পার হলে জাকাত দিতে হবে। 7.5 ভরি সমমূল্য টাকা বা 52.5 তোলা রূপা সমমূল্য টাকা, আনুমানিক 75,000 টাকা বা লাখখানেক টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে প্রায় 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে।
আপনার ইচ্ছে, আপনি স্বর্ণের হিসাবেও জাকাত দিতে পারেন, রূপার হিসাবেও জাকাত দিতে পারেন। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের নামাজ শেষে শেষ রাকাতে রুকু সিজদা থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর হাত তুলে পড়তে হবে কি? প্রতি নামাজে মেয়েদের কি বিধান? কথা বুঝিনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না, এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানে না, আর যে বলছে সেও জানে না ভালো করে। না হলে না, ও কথা আমি শুনতে চাইনি তোমার। মুজাক্কের না, ভালো না, নবীর নাম আর গুণবাচক নাম। সলাতের অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয়? তা আমরা কার, আমরা কে জানি? আমরা নিজেরা বলছি। আমি যদি বলি তা আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে, আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। আমি কথা বুঝতে পারিনি। মসজিদে জুমার সালাতের পরে মানত করে হয় পোলাও দেয়, না হলে মিষ্টি দেয়, খুরমা দেয়, মুরগি দেয়। সেটা করতে পারে বলতে, এটা না মানত। যেখানে করবে সেখানে তারাই খাবে, তারাই নেবে, তবে এর বিনিময়ে হাত তুলে দোয়া করা হবে না। মসজিদে দিলেও দিতে পারে, ওটা হলো মানত। যেখানে মানত বানিয়েছে সেখানে দিবে এবং তারাই খাবে। যেখানে মানত বানিয়েছে সেখানে দিবে, তারা খাবে, খেতে পারে। মানতটা তার নিয়তের উপরে নির্ভর করে। যদি বলে যে আমি মসজিদের লোককে গরু জবাই করে খাওয়াবো, তো সবাই খেতে পারে। মানতটা হয় তার এর উপরে, মানে নিয়তের উপরে। ওটা স্বাভাবিক দান নয়। স্বাভাবিক দান হলে এমনি যদি বলে যে আমি এই গরুটা মসজিদে দিলাম, তখন আর খেতে পাবে না। মানত করলে কোনো নেকি নেই, ওর কৃপণতা দূর হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে খালেস অন্তরে মানুষের প্রতি, সবার প্রতি ভালোবাসা বহাল বজায় রেখে